যুদ্ধ কে বন্ধ করতে পারে? কলমে এবং পাঠে সুবল সর্দার। একটা গাড়ি ছুটতে ছুটতে বিকল হয়ে হঠাৎ থেমে গেলে যাত্রীরা মাঝপথে আটকে পড়ে, গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। দিশাহারা অবস্থায় আতঙ্কে যেমন ছটফট করে, তেমনি আমাদের পৃথিবী ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেছে। যুদ্ধের মাঝে সেই গতিহারা, পথহারা, চারিদিকে শুধু যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, পাকিস্তান আফগানিস্তান, পাকিস্তান বেলুচিস্তান। বাংলাদেশেরও যুদ্ধ করার স্বাদ জেগেছে। হঠাৎ তারা ঘুমিয়ে উঠেছে যুদ্ধ করার জন্য। সেই সঙ্গে আছে হায়নার মতো তককে তককে শেয়ানায় শেয়ানায় আমেরিকার দাদাগিরি। এমন যুদ্ধের মধ্যে ভয়, আশঙ্কা, হতাশা, নৈরাজ্য বিরাজ করছে। চারিদিকে আগুনের গোলা, সর্বদা গোলাগুলির শব্দ, ড্রোনের কান ফাটানো আওয়াজ। পৃথিবীর অন্ধকার হয়ে গেছে কালো ধোঁয়ায়। যুদ্ধকে কে বন্ধ করতে পারে? সবাই তো যুদ্ধ করে। অস্ত্র ব্যবসায়ী দেশগুলি সাথ দিচ্ছে। শান্তির রুদ্ধবনের কোথায়? কেবল শান্তিতে আছে, যুদ্ধে নেই। অন্যদিকে বেকার, কর্মহারা, চাকরিহারা, দিশাহারা পৃথিবী ছটফট করে মরে অসহায় প্রাণ। কোথাও শান্তি নেই, স্বস্তি নেই। কোভিডের মতো একটা বিরাট ট্রমার পর পৃথিবী জুড়ে যুদ্ধে সাইরেন বাজছে। পালাবার কোথাও পর নেই। কখন কোথায় ড্রোন হামলা হয়, কখন কোথায় বোম পড়ে। যুদ্ধলিপ্ত দেশগুলি পরমাণু বোমা সাজিয়ে রেখেছে পরস্পরের দিকে তাক করে। কখন কোথায় কার দিকে ফেলে দেয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এক মজার পৃথিবীতে বাস করছি আমরা, মৃত্যুকে হাতে নিয়ে। ছোটবেলায় দেখেছি বনে দুটো ডাক পাখির ঝগড়া। তারা তুমুল লড়াই করছে মরিয়া হয়ে। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গায় ছাড়তে চায় না। হিংসা প্রতিহিংসায় কেঁদে মত্ত তারা। অবশেষে ঝগড়া করতে করতে তারা দুজনে শিকারী হাতে ধরা যায়। মৃত্যু তাদের শেষ পরিণতি। বর্তমান এই যুদ্ধ এমনই নানান পরিস্থিতি সৃষ্টি করেছে। এই রণঙ্গনী মনোভাব কেউ কারো নিয়ন্ত্রণ নেই। আমাদের পৃথিবী জুড়ে যে যুদ্ধ শুরু হয়েছে, শেষ হবে কেবল মৃত্যুতে। অন্যথায় যুদ্ধ থামার কোনো কারণ দেখি না। কারণ অকারণে যুদ্ধ হলে যুদ্ধ থামার কোনো কারণ থাকে না। ক্ষয়ক্ষতির পরিমাণ, মৃত্যুর খতিয়ান দেখে জয় পরাজয় নির্ধারণ করা হচ্ছে। আমরা ছোটবেলায় খেলনা বন্দুক নিয়ে যুদ্ধ খেলা খেলতাম। একটু বড় হয়ে পাখি মারা বন্দুক নিয়ে পাখি মারতে বনে বনে ঘুরতাম। এখন সত্যি সত্যি বন্দুক নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি মানুষ মারতে। আমাদের মস্তিষ্কের কত উন্নতি হয়েছে, সভ্যতা কত এগিয়ে গেছে। প্রশান্ত মহাসাগরের মারিয়ান খাতের তলা থেকে হিমালয় পর্বতের শিখর চূড়ায় যুদ্ধকে সঙ্গী করে হিংসামত্ত পৃথিবী রকেটের গতিতে ছুটে চলেছে। জ্ঞানী, গুণীজন, মহাপুরুষ, বিজ্ঞান, সাধনা, তপস্যা, আদেশ, উপদেশ সব ভুলে নিষেধের কথা না শুনে উল্কার মতো ছুটে চলেছে আমাদের গর্বিত সভ্যতা পতনের জন্যে। আকাশচুম্বী গর্বিত সভ্যতার পতন হবে যুদ্ধে। সভ্যতার উন্মেষ লগ্নে সূচনা হয়েছিল যুদ্ধে। তাই সভ্যতার শেষ পরিণতি যুদ্ধ। যুদ্ধই শেষ কথা, শেষ পরিণতি, যেখানে মৃত্যুর হিমেল হাতছানি আছে। যুদ্ধ মানে রক্তমাখা মৃত্যুর ইতিহাস। কে মনে রেখেছে তাকে? আমি শ্রেষ্ঠ, এটাই তো যুদ্ধ। এখন শ্রেষ্ঠত্বের লড়াই চলছে। কে পৃথিবীকে নেতৃত্ব দেবে? এখন তুমুল যুদ্ধ চলছে। মন হচ্ছে আমরা যুদ্ধের বলি প্রদত্ত ঘোড়া। এই বিপুল পৃথিবীতে যুদ্ধের কালো ধোঁয়ায় মৃত্যুর কত আয়োজন।